হাই স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন হ্যাঁ, কি? আমি ভালো আছি। ৩ তারিখে পরীক্ষা শুরু হয়েছে। ৩রা মার্চ আর ১৮ তারিখেই ১৮ই মার্চ শেষ হয়েছে। তো দীর্ঘদিন মানে মোটামুটি ১৫ দিন বসে পরীক্ষা হয়েছে আর্টস, সায়েন্স, কমার্স। তো সেখানে এই রেজাল্ট নিয়ে এখন শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ মানে জন্ম নিচ্ছে। তো সেখানে এই শিক্ষার্থীরা রেজাল্ট কবে দিতে পারে বলে আপনার সূত্রের খবর? সকল শিক্ষার্থীদের আমার তরফ থেকে অভিনন্দন। তাদের আশা করি তারা সবাই ভালো পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট এক্সপেক্ট করছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রতি বছর যেভাবে রেজাল্ট বের হয় আমরা দেখতে পাই এবং এবছরও সম্ভবত আ যেরকম খবর পাওয়া যাচ্ছে মে মাসের 2nd বা 3rd উইকে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। আ আ এই সময়টুকু, এই যে সময়টা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওই সময়ে তাদেরকে অ্যা ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি পর্ব এটা। এই সময় কোনো সঠিক সিদ্ধান্ত এই সময় নিতে হবে। নচেৎ জীবনে তার বাস্তবিক জীবনে অনেকটা পিছিয়ে পড়তে হবে। তার জরুরি মানে কি তার মানে তোমাদের দেখো রেজাল্ট তো দেবে, অবশ্যই দেবে রেজাল্ট তো মে মাসের 2nd বা 3rd উইকে। এই ১.৫ মাস কি করে কাটাবে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ১.৫ মাস কিভাবে কাটাবে? এই ১.৫ মাস হচ্ছে দেখুন সারা বছরের পড়াশোনা করার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় ছাত্রছাত্রীদের সবারই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরও স্টেজ একটা এক্সপেকটেশন ছিল যে উচ্চ মাধ্যমিক দিয়েছি, রেজাল্ট কি হুম, হবে? হুম, হুম। সবারই এরকম একটা আশা রয়েছে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা এখনকার ছাত্রছাত্রীরা অনেক অ্যাডভান্স ছাত্রছাত্রীরা কেউ সময় নষ্ট করে না। সবাই কোনো না কোনো কোর্সের সঙ্গে যুক্ত হয়ে বিশেষ করে এই সময় যারা গল্পের বই পড়া পছন্দ করে তারা বিভিন্ন গল্পের বই পড়ে। তার পাশাপাশি তারা বিভিন্ন কম্পিউটার সেন্টারে খোঁজ নিয়ে দেখবেন যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা কোনো কম্পিউটার আ ট্রেনিং, ইনস্টিটিউশন এ ট্রেনিং। ভর্তি হয়ে বিভিন্ন ধরনের বেসিক কোর্স কমপ্লিট করে ফেলেছে বা স্পোকেন এর উন্নতি করার জন্য সে স্পোকেন ইংলিশে ভর্তি হয়েছে বা বিভিন্ন বিদেশি ভাষা সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে তারা আ বিভিন্ন বিদেশি কোর্স গুলো করেছে বা যারো সরকারি চাকরির জন্য যাদের ইচ্ছে রয়েছে তারা দেখবে এখানেই শুরু করে দিয়েছে কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন, বৈদিক ম্যাথ আরো সহজে কত করে ক্যালকুলেশন কত ফাস্ট করা যায়। শকুন্তলা দেবী আমাদের ভারতীয় তিনি ক্যালকুলেটর থেকে ফার্স্ট ক্যালকুলেশন করেছিলেন। অনেকের মধ্যে এই আগ্রহ থাকে, অনেক বিজ্ঞান নিয়ে আগ্রহ প্রকাশ করে। কেউ উচ্চ মাধ্যমিকের পরে চাকরি-বাকরির চেষ্টা করে। সবাই কিন্তু এখন শুরু করে দিয়েছে। আর সর্বোপরি যেটা বলব উচ্চ মাধ্যমিকই হচ্ছে সেই স্টেজ যে স্টেজ হচ্ছে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি পর্ব। এইখানে একটু সময়ও নষ্ট করা যাবে না। উচ্চ মাধ্যমিক শেষ পরের দিন আমাদেরকে অ্যা আ পরামর্শ নিতে হবে যে আমরা কিভাবে এর পেশাগত পরবর্তীকালে কিভাবে আমরা জীবনের পরীক্ষায় সফল হব। কর্মজীবনের প্রবেশ করতে পারবো। সেক্ষেত্রে সরকারি চাকরি সবার টার্গেট থাকে যে শিক্ষান্তে একটা শিক্ষা শেষে একটা চাকরি-বাকরির ব্যবস্থা হবে। সেক্ষেত্রে তাকে নিজেকে আপডেট রাখতে হবে সবসময়। আপডেট যদি না রাখি আমরা কখনো কেননা আমরা জানি সবসময় আমাদের মোবাইল ফোনটা যে সেল ফোনটা ইউজ করি, সেল ফোনটাও সবসময় নিজেকে আপডেট রাখে। ৬ মাস বাদে নিজেকে আপডেট করতে হয়। তো ছাত্রছাত্রীরাও সবসময় যদি নিজেরা আপডেট না করি তো আমরা যুগের সঙ্গে চলে পেরে উঠবো না। সেক্ষেত্রে আমাকে আপডেটেড যে জায়গাগুলো রয়েছে, যে কোর্স গুলো করলে আমাদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত থাকবে, ভবিষ্যৎ জীবনে বাবা-মা যে এতদিন কষ্ট করে পড়াশোনা করিয়েছে, তাদের আশা ভরসার পাত্র হতে পারবো, পাড়া-প্রতিবেশীর গর্ব হতে পারবো। সেক্ষেত্রে আমাকে সময় নষ্ট না করে আমাকে সঠিক পরিকল্পনা করে সঠিকভাবে এগোতে হবে এবং টার্গেট রাখতে হবে একটা চাকরি এবং পড়াশোনার পাশাপাশি কিভাবে চাকরি পাওয়া যায় সেই সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। তো তোমাদের অবশ্যই দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উচ্চ মাধ্যমিক তো হলো, পরীক্ষা দিলে এবং এর পরবর্তী পর্যায়ে তোমরা সবাই পাস করবে এটা আশা, এটা কামনা করি। তো এই পাস করার পরে তোমরা কে কোন কোর্স নিয়ে পড়বে বা কোন কোর্স নিয়ে পড়লে তোমরা সরকারি চাকরি বা বিভিন্ন যেই পেশাগত যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো তোমরা ভর্তি হতে পারো। আর সরকারি কিভাবে চাকরি পেতে পারো সেই বিষয় আরো বিস্তারিত ভিডিও তোমরা ডেসক্রিপশন লিংকে যাবে। ডেসক্রিপশন লিংক থেকে সেই একটু লেন্দি প্রসেস, দীর্ঘ ভিডিও, সেই ভিডিও তোমরা দেখে এসো। স্যারের মুখ থেকে কোন কোন কোর্সগুলো করলে তোমরা সরকারি চাকরি পেতে পারো এবং কোন কোন কোর্সগুলো করলে তোমরা কিন্তু ভবিষ্যতে তোমাদের জীবন উজ্জ্বল হতে পারে সেই গাইড হিসেবে এই স্যার কিন্তু তোমাদের পথ দেখিয়ে দিয়েছে। তো অবশ্যই সেই ডেসক্রিপশন লিংক থেকে সেই ভিডিও দেখে এসো। মানে অবশ্যই তোমাদের রেজাল্ট সবার ভালো হোক এই আশাই কামনা করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।